কোণারকের সূর্য মন্দির প্রাঙ্গণে অবস্থিত ছোট্ট একটি মিউজিয়াম, যার নাম হলো অর্কক্ষেত্র। এই ভেতরে আমাদের রান্না চলছে। পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই মিউজিয়ামটির ভেতরে রয়েছে উড়িষ্যার অজানা এক ইতিহাস এবং সূর্য মন্দিরের বিভিন্ন তথ্য। তো যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তায় আপনারা বিভিন্ন রকমের দোকানপাট পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। পুরীর মালতীপুর বাস পার্কিং থেকে বেরিয়ে রওনা দিলাম কোণারকের সূর্য মন্দিরের দিকে, যার দূরত্ব এখান থেকে 30 কিলোমিটার। আমরা এখন যে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, এই ফ্লাইওভারটি 3 কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার। এখান থেকে কোণারক যাওয়ার পথে চোখে পড়বে প্রাকৃতির এক অপরূপ সৌন্দর্য, আর সাথে রয়েছে চন্দ্রভাগা নদী আর বঙ্গোপসাগর। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের গাছ, আর তার মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাগ্যে থাকলে দেখা হয়ে যেতে পারে বিভিন্ন বন্য জীবজন্তুর, বিশেষ করে হরিণ, বুনো শূকর, আরও অনেক কিছু। বাঁদিকে এবং ডান দিকে যে জঙ্গল রয়েছে সেটি হলো কোণারক ওয়াইল্ড লাইফ স্যানিটারি। ডান দিকে হলো কোণারকের চন্দ্রভাগা নদী। এবার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর। বছর আগে যখন আমি এসেছিলাম তখন এই সমুদ্রটা অনেক দূরে ছিল। এখন আস্তে আস্তে সমুদ্রের জলরাশি স্থলভাগ গ্রাস করে দিচ্ছে, এবং রাস্তা বঙ্গোপসাগরের পাশের রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে গেলাম কোণারক সি বিচে। এখন সময় হয়ে গেছে সকাল 9:41। আমরা পুরীর মালতীপুর পার্কিং থেকে বাস নিয়ে এখন চলে আসলাম কোণারকের সূর্য মন্দিরের সামনেই। এদিকে হলো কোণারকের সূর্য মন্দির। এই রাস্তা দিয়ে এইভাবে যেতে হবে, এবং আমাদের আসতে প্রায় 1 ঘন্টা মতো 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা প্রায় পুরীর পার্কিং থেকে 30 কিলোমিটার বাস জার্নি করে চলে এসেছি। এখন এই ভেতরে আমাদের রান্না চলছে, এবং এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছাড়বো। তো চলুন আগে কোণারকের সূর্য মন্দির ঘুরে আসি। কোণারকের পার্কিং থেকে বেরিয়ে পড়লাম কোণারকের সূর্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে হাঁটা পথে 10 মিনিট গেলেই কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দিরের এখানে বিভিন্ন অটো পেয়ে যাবেন আশেপাশে 4টে থেকে 5টা মন্দির সাইট সিনের জন্য। কিন্তু আমরা কোনো মন্দির সাইট সিন করবো না, আমরা শুধু কোণারকের সূর্য মন্দির যাব, কেননা ওই মন্দিরে আমি আগে গেছি, সেরকম দেখার কিছুই নেই ওই মন্দিরে। যার জন্য আমরা শুধু কোণারকের সূর্য মন্দির যাব। এবং আপনারা কোণারকের সূর্য মন্দির ঘুরে আপনারা সোজা চলে যেতে পারেন সূর্য মন্দিরের পাশেই অবস্থিত। আসার সময় আমরা যে সি বিচটি দেখেছি, ওই সি বিচ, ওর নাম হলো কোণারক সি বিচ বা
আপনার চন্দ্রভাগা সি বিচ, ওর পাশেই রয়েছে চন্দ্রভাগা নদী। আপনারা চন্দ্রভাগা নদীতে বিভিন্ন রকমের বোটিং করতে পারবেন। সূর্য মন্দির যাওয়ার সময় রাস্তার দুপাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের দোকান, বিশেষ করে বিভিন্ন রকম কারুকার্য করা মেয়েদের জন্য ব্যাগের দোকান। এই কোণারকের সূর্য মন্দিরের যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তায় আপনারা বিভিন্ন রকমের দোকানপাট পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য। বিভিন্ন রকমের শঙ্খ, ব্যাগ, চশমা, হরেক রকমের দোকানপাট আপনারা পেয়ে যাবেন। এদিক হলো সূর্য মন্দির, এবং সূর্য মন্দিরের সামনাসামনি এই যে মেইন রোড আছে, এই মেইন রোডের ঠিক আগেই ডান দিকে এখানে আছে সূর্য মন্দিরের মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে গেলে 50 টাকা করে টিকিট। তো চলুন একটু ভেতরে প্রবেশ করব, প্রবেশ করে দেখব যে ভেতরে কি কি আছে। এটা কি লেখা আছে উড়িয়াতে? হ্যাঁ, অর্কক্ষেত্র। তো এটা উড়িয়াতে লেখা আছে। এই মিউজিয়ামটির নাম অর্কক্ষেত্র, এবং এর সোজাসুজি হলো সূর্য মন্দির। তো চলুন একটু মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। সূর্য মন্দিরের পাশেই রয়েছে একটি মিউজিয়াম। আপনারা সূর্য মন্দির দেখে মিউজিয়ামে প্রবেশ করতে পারেন, আবার মিউজিয়াম থেকে সূর্য মন্দির যেতে পারেন। আমি আগে মিউজিয়াম দেখে পরে সূর্য মন্দিরে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে দেখতে পারবেন সূর্য দেবতার একটি মূর্তি এবং দুটি চক্র। এখানে দেখানো হয়েছে ভারতবর্ষের কোথায় কোথায় সূর্য মন্দির রয়েছে তার একটি চিত্র। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, মাথাপিছু 50 টাকা করে। এখানে তো আমরা 50 টাকাতে টিকিট কেটে প্রবেশ করে গেলাম সূর্য মন্দিরের মিউজিয়ামে। মানে এরা ইন্ডিয়াতে কোথায় কোথায় সূর্য মন্দির আছে সেই সমস্ত আর্কিটেকচারের মাধ্যমে দেখিয়েছে। রয়েছে উড়িষ্যার কিছু মানচিত্র। এখানে দেখানো হয়েছে সূর্য মন্দির পূর্বে দেখতে কেমন ছিল। আর দেওয়ালের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন অল ওভার উড়িষ্যাতে কতগুলি প্রাচীন মন্দির রয়েছে সেগুলি দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে বর্তমানে সূর্য মন্দির কী অবস্থায় আছে। এই মিউজিয়ামটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এই মিউজিয়ামটি গড়ে উঠেছে 2017 সালে। এই মিউজিয়ামের ভেতরে দেখানো হয়েছে সূর্য মন্দির অবক্ষয়ের কারণ।
এরই মধ্যে রয়েছে প্রাচীনকালের বিভিন্ন মূর্তি। মিউজিয়ামের মধ্যে রয়েছে একটি অডিটোরিয়াম। সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে সূর্য মন্দিরের সমস্ত কাহিনী। সময় থাকলে আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন এই সিনেমাটিকে, এবং আপনারা এটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এই সূর্য মন্দির সম্পর্কে। মিউজিয়াম দেখে আমি বাইরে বেরিয়ে আসলাম। মিউজিয়ামের ভেতরটা খুবই সুন্দর কারুকার্য করা। বিশেষ করে ওখানে একটা অডিটোরিয়াম ছিল যেখানে দেখানো হচ্ছিল সূর্যদেবের মানে সমস্ত কাহিনী, সেখানে টিভির মাধ্যমে দেখানো হচ্ছিল, বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছিল। এবং মিউজিয়ামের ভেতরে বিশেষ করে সূর্য মন্দিরের মানে এই যে সূর্য যে টেম্পল, সান টেম্পলে যে পুরো ইন্ডিয়াতে যত সান টেম্পল আছে তার ফাউন্ডেশন সমস্ত কিছু ওখানে দেখানো হয়েছে ওই মিউজিয়ামের মধ্যে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আগামী পর্বে আসি সূর্য মন্দিরের অন্যান্য কাহিনী নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।